অনেক সময় জানা পরিচিত দোকানে যাবেন, তখন বলবে যে বন্ধু আমি তো সবাইকে 20% করে ছাড় দিতেছি, এই আমার বন্ধু আসছে ওকে আরো 20% ছাড় দাও। কিন্তু দেখা যাচ্ছে যে ডাইরেক্ট 40% করে ছাড় দিতেছিল, আপনাকে দেখাইলো আরো 20% ছাড় দিতেছে। তো আপনি কি এইভাবে ভেঙে ভেঙে ছাড় নিবেন নাকি ডাইরেক্ট নিবেন? সবসময় চেষ্টা করবেন ডাইরেক্ট ছাড় নেওয়ার, কখনো ভেঙে ভেঙে ছাড় নিবেন না। ভেঙে ভেঙে ছাড় নিলে ছাড়ের পরিমাণটা কমে যায়। কেন? কারণ দেখেন 100-তে 20% ছাড় মানে ডাইরেক্ট 20 টাকা ছাড়, আর পরবর্তীতে 80 টাকায় 20% ছাড় মানে 16 টাকা ছাড়। তাহলে 20 টাকার 16 টাকা মিলে 36 টাকা ছাড় পাচ্ছেন। যেহেতু আপনি ক্রেতা, আপনার ছাড়টা কমে যাচ্ছে। কিন্তু আপনি যদি ডাইরেক্ট 20-40% নিতেন, তখন পুরো 100 টাকা থেকে 40 টাকা ছাড় পাইতেন। তাহলে আপনি ক্রেতা হিসাবে চেষ্টা করবেন ডাইরেক্ট ছাড় নেওয়ার। আর যদি বিক্রেতা হন, তখন আবার মনে করবেন যে যত ভাঙ্গে ছাড় দেওয়া যায়, যে ভাই 10% করে 4 বার ছাড় দিব আপনাকে, ঠিক আছে? আচ্ছা, তো এগুলো হচ্ছে বাস্তব জীবনের অঙ্ক। আপনার জন্মেরও আগে থেকে এগুলো চলে আসতেছে, আরো 100 বছর থেকে চলে আসতেছে। আপনার দাদার আমলেও এগুলো ছিল, আরো আপনার নাতি নাতনিদের আমলে এগুলাই থাকবে। তো এই জিনিসটা যে আপনাকে শিখে নিতে হবে, চাকরি পরীক্ষা দেন আর না দেন, এটা কি বুঝতেছেন সবাই? তাহলে একটি পণ্যের উপর 20% করে দুবার ছাড় একেবারে শতকরা কত ছাড়ের সমান? আচ্ছা আসি প্র্যাকটিক্যালি বলি, যে এইটা আসলে আমরা 44% অ্যান্সার কখন হবে, 40% অ্যান্সার যারা বলতেছি তাদের যুক্তিটা কি, 36% বলছি তাদের যুক্তিটা কি। 44% যারা বলতেছি তাদের যুক্তিটা হচ্ছে 20, প্রথমে ধরেন আছে 100 থেকে 20 যোগ হয়ে 120 হয়ে গেছে। এইভাবেও যদি করতেন তাও তো নিজের সাথে নিজে যুদ্ধ হইতো, যে 20% তো ছাড়ের কথা বলছে, ছাড় দিলে তো বাড়ে না, ছাড় দিলে তো কমে। তাহলে ভুল যারা করতেছেন তাদের ভুলের লজিকটা কি? ভুলের লজিকটা হচ্ছে 120-এর 20% মানে হচ্ছে 24। তার মানে শুরুতে বাড়তেছে 20, পরে 24 মিলে 44। হ্যাঁ, এটা হয়তো যদি এখানে ছাড় না বলে বৃদ্ধি বলতো, অথবা লাভ ক্ষতির অঙ্কে যদি বলতো 2 বার লাভ, তাহলে 2 বার 20% করে লাভ করলে 44% হয়। অনেক অঙ্কে আপনি 2 বার 20% মানে 44 অ্যান্সারটা পাবেন, কিন্তু কখনো মুখস্থে যাওয়া যাবে না। 40 কারা বলতেছেন? যার কোনো মাথায় কোনো নলেজে নাই, যারা আর কি যোগ বিয়োগ ছাড়া কিছু পারেন না, তারাই 40 বলতেছেন। আর কারণ কি? কারণ হচ্ছে যে আপনার মাথায় খেলতেছে 20 দুগুণা 40, 20-20 40। তাহলে আপনি তো ডিসকাউন্ট বা প্রফিট বা মানে 2 বার হিসাবটা কি হয় এটার বেসিকটা আপনার জানা নাই। 20%, 20%, 40% হবে না। এর কারণ হচ্ছে কি, যে এইখানে তো ধাপে ধাপে ইনক্রিমেন্ট হচ্ছে, ধাপে ধাপে কমতেছে। তাহলে প্রথমে যদি 20 হয়, পরে 20 হবে না, পরে কম বা বেশি হবে। তাহলে এখানে কি হচ্ছে 36% কখন হচ্ছে? দেখেন 100 টাকা থেকে 20 টাকা ছাড় দিলে জিনিসটার দাম প্রথমবার ছাড় দেওয়ার পরে দাঁড়ায় 80 টাকা। 80 টাকার জিনিসে এখন যদি আবার 20% ছাড় দেওয়া হয়, তাহলে এই পরের 20% ছাড়টা হচ্ছে এই 80 এর উপর। 80 এর উপর 20% ছাড় মানে তো 20 না, 16। এখন দেখেন 20 টাকা ছাড়, আবার পরে হচ্ছে 16 টাকা ছাড়, তাহলে মোট কত? মোট ছাড় 20 আর 16 যোগ করলে হচ্ছে 36। তাহলে অ্যান্সার হচ্ছে 36%। এবং এই কথাটা বাস্তব জীবনে কত বেশি কাজে লাগবে আপনার জানেন? আপনি যত কিছু কিনতে যাবেন, গায়ের দাম থেকে যে ডিসকাউন্ট দেওয়া হয়, সবখানে এই হিসাবটা কাজে লাগবে। আমি আপনাকে আপনার হিসাবে ধরা খাওয়াই দিতে পারবো, জানেন? তো এইরকম বাস্তব জীবনে আমি ধরেন একবার বিদ্যুতের সুইচ কিনতে গেছি, তো তখন উনি আমাকে বলতেছে আমরা 30% ছাড় পাই, আপনাকে 28% পর্যন্ত দিতে পারবো। তা আমি বললাম যে ঠিক আছে, তাহলে 28% দেন। তো উনি বলতেছে আগে 20% দিব, তারপরে 8% দিব, মানে 28% দিবে, কিন্তু 2 বার ভাঙে ভাঙে দিবে। আমি তো অবাক, আমি খুশি এই দোকানদার এত সূক্ষ্ম হিসাব কিভাবে জানে, যে ডাইরেক্ট 28% না দিয়ে ও আগে 20% পরে 8% ছাড় দিতেছে। আর আমি বলতেছি না ভাই আমাকে ডাইরেক্ট ছাড় দেন। তো ডাইরেক্ট ছাড় দিলে বেশি পাওয়া যায় নাকি ভেঙে ভেঙে দিলে বেশি পাওয়া যায়, এই সূক্ষ্ম হিসাব না জানলে তো আপনি ওই কম শিক্ষিত বা টিপসই দেওয়া লোকের দোকানদারের কাছে ধরা খাবেন।